দেখো বন্ধুরা, সকালবেলা আমি লাউ শাক কুটতে বসেছি। এতটা কোটা হয়ে গেছে, এগুলো কুটবো। কুটে তোমাদের সামনে আসছি। আমি একটা লাউ শাকের রেসিপি দেখাবো আজ বন্ধুরা। একদম কচি কচি লাউ শাক, দেখো, তবে টাটকা লাউ শাক। এই লাউ শাকটার একটা রেসিপি দেখাবো তোমাদের সামনে। সব নিয়ে বসে পড়েছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার পূর্বে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিও দেখার শেষে কমেন্ট করে হাইপ অপশনটা প্রেস করে দিও, এটাই বলবো। তাহলে আমি এই শাক কটা কুটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটি বেলটাকে অল করে দেবে এবং আমার পাশে সারা জীবন থেকে যেও। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমাদের কাছে সর্বপ্রথমই নোটিফিকেশন চলে যাবে। প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। খুব ভালো ভিডিও পারি না বন্ধুরা, তবুও ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করি। আমরা হাউসওয়াইফ, জানোই, ঘরের বউ, আমরা বাইরের কিছু দেখাতে পারি না। সেই জন্য তোমাদেরকে এটাই বলবো যে পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করে যেও। সবাইকে আমার অসংখ্য ভালোবাসা। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে এসেছি। লাউ শাক বেছে কেটে ধুয়ে নিয়েছি। দেখো, আর কি কি উপকরণ লাগছে এইটার জন্য। অবশ্যই লাউ শাক, এখানে আলু কেটেছি ফালি ফালি করে, সিম নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা জিরে বাটা নিয়েছি বন্ধুরা। এখানে মটর ডালের বড়ি আছে, এটাকে ভাজবো। আর এখানে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে আমার দরকার হবে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করি। দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বড়ি কটাকে ভেজে নেব। বড়ি কটাকে ভেজে নামিয়ে রাখবো। এটা মটর ডালের বড়িরা, এটা মটর ডালের বড়ি বন্ধুরা। তাহলে বড়িটাকে ভেজে নিই। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ফোড়ন দেব। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু, সিম, বেগুন সব দিয়ে দেবো। আলু আর সিমটা আগে ভেজে নেব ওর সঙ্গে। আমি সব সবজি ভেজে ভেজে করবো না বন্ধুরা, এটা স্বাস্থ্যসম্মত নয়। সেই জন্য স্বাস্থ্যের কথা চিন্তা করে আমার সকল দর্শকবৃন্দকে আমি এই রেসিপিটি উপহার দিচ্ছি, যাতে ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই লাউ শাকের রসাটি খেতে পারেন। সেই জন্য আমি সবজি সেভাবে ভাজবো না, আলাদা আলাদা করে। দেখতে থাকুন, আমি আলু আর সিমটা ভাজতে শুরু করি এবং ভাজি ভালো করে। বন্ধুরা, এই পর্যায়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু সিমটা একটু আদা আদা ভাজা হলে তবে আমি বেগুনটা দেব। এই পর্যায়ে বন্ধুরা আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। লবণ আর হলুদের সঙ্গে আলু সিমটা একটু কষিয়ে নেব। আমার আলু সিম ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার বেগুনগুলো দেব। বেগুন দেওয়ার আগে টমেটো কাটা দিয়ে দিই। টমেটো ছিল নতুন সবজি, তাই দিয়ে দিলাম। খারাপ কিছু লাগবে না, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার বেগুনটি দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। একবার হলেও করে খাবে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। এটা ঠাকুর বাড়িতেও হয়। বেগুন সিমটা একটু ভালো করে ভেজে নিই। আমার আলু বেগুন সিম অনেক ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এই পর্যায়ে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে বন্ধুরা আমি মশলাটা যাতে কষে যায় একটু জল দিয়ে দিলাম। জলের সাথে সবজিটা একটু ভালো করে মশলার সঙ্গে জলের সঙ্গে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। পরে আমি লাউ শাকটি দেবো। লাউ শাকগুলি তো নরম। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম। এবার লাউ শাকটা এই সবজির সঙ্গে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, শাকটা মিশিয়ে নিয়েছি সবজির সঙ্গে। এবার আমি ঢাকা দিয়ে দেব যাতে শাকটা সবজিটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই পর্যায়ে আমি সামান্য মিষ্টি দেব। এবার আমি বড়িগুলো দিয়ে দেব। হতে থাক, তারপরে আমি আসছি বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা। বড়ি সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রসার তরকারিটা হয়ে গেছে। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি এবার ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আমার বড়ি সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি এবার নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি রসার তরকারিটা নামিয়ে নিলাম। লাউ শাকের আলু বেগুন সিম বড়ি মটরশুঁটি ধনেপাতা দিয়ে করলাম। আর নামানোর আগে একটু সামান্য ভাজা মশলা দিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।